মসজিদে সালাতের ফজিলত। রাসূলুল্লাহ এরশাদ করেন, আল্লাহর নিকটে প্রিয়তম স্থান হলো মসজিদ এবং নিকৃষ্টতম স্থান হলো বাজার। তিনি বলেন, সবচেয়ে বেশি নেকি পায় ওই ব্যক্তি যিনি সবচেয়ে দূর থেকে মসজিদে আসেন, আর ওই ব্যক্তি বেশি পুরস্কৃত হন যিনি আগে এসে অপেক্ষায় থাকেন এবং পরে ইমামের সাথে সালাত আদায় করেন। তিনি আরও বলেন, প্রথম কাতার হলো ফেরেশতাদের কাতারের ন্যায়। যদি তোমরা জানতে এর ফজিলত কত বেশি, তবে তোমরা এখানে আসার জন্য অতি ব্যস্ত হয়ে উঠতে। আল্লাহ ও ফিরিস্তাগণ প্রথম কাতারের লোকদের উপর বিশেষ রহমত নাজিল করে থাকেন। কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন। তিনি বলেন, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, আমার মন চায় আজান হওয়ার পরেও যারা জামাতে আসে না, ইমামতির দায়িত্ব কাউকে দিয়ে আমি নিজে গিয়ে তাদের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেই। যখন জামায়াতের একামত হবে তখন ওই ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। অতএব ফরজের জামায়াতের ইকামতের পর সুন্নাত পড়া জায়েজ নয়, যা প্রচলিত আছে, বরং জামাত শেষ হওয়ার পরে সুন্নাত পড়বে। যে অবস্থায় জামায়াত পাওয়া যাবে সেই অবস্থায় শরিক হবে এবং ইমামের অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করল, অতঃপর মসজিদে রওনা হলো এবং জামায়াতে যোগদান করল, আল্লাহ তাকে ওই ব্যক্তির ন্যায় পুরস্কার দিবেন যে ব্যক্তি সালাত আদায় করেছে ও শুরু থেকে হাজির রয়েছে। তবে স্থানীয় মুসল্লিদের নিয়মিতভাবে জামায়াতের পরে আসা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে অথবা বাজারে একাকী সালাতের চেয়ে মসজিদে জামায়াতে সালাত আদায় 25 বা 27 গুণ সওয়াব বেশি। অন্য যে কোনো স্থানে সালাত আদায়ের তুলনায় মসজিদে নববীতে আদায় করা 1000 গুণ বেশি সওয়াবের। আর মসজিদুল হারামে সালাত আদায় করা 1,00,000 গুণ বেশি সওয়াবের অধিকারী। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে 7 শ্রেণীর লোক আশ্রয় পাবে, তাদের এক শ্রেণী হলো ওই সকল ব্যক্তি যাহাদের অন্তর সদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। তারা মসজিদ থেকে বের হলেও আবার ফিরে আসার আকাঙ্ক্ষা রাখে। মসজিদ হলো একজন মুমিনের আত্মিক প্রশান্তির স্থান। নিয়মিত মসজিদে গিয়ে সালাত আদায় করলে ঈমান দৃঢ় হয়, নেকি বৃদ্ধি পায় এবং আল্লাহর নৈকট্য অর্জিত হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত সামর্থ্য অনুযায়ী জামায়াতের সাথে মসজিদে সালাত আদায় করার চেষ্টা করা।